OpenAI বা DeepSeek আপনি আপনার লোকাল কম্পিউটারে যদি ইউজ করতে পারতেন তাহলে কেমন হতো? আপনি যদি ChatGPT এর মতো একটা এআই এর কথা বলেন যেটা হলো OpenAI এর বেস্ট, অ্যান্ড এটা যদি আপনি আপনার পিসিতে ইউজ করতে পারেন তাহলে এটা অবশ্যই একটা বেটার অপশন। বাট OpenAI এখানে পেইড ভার্সন অ্যাভেলেবল, যেখানে আমরা জানি যে রিসেন্টলি ডিপসিক এআই যেটা হলো একটা চাইনিজ ওপেন এআই কে টক্কর দেওয়ার মতো একটা মডেল, ঠিক আছে? সো এই মডেলটা বা এই এআইটা আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট তাদের ওয়েবসাইটে যদি আপনি আসেন দেন আদার্স ভার্সন গুলোর সাথে। সো আমরা যদি এখানে স্টার্ট নামটা ক্লিক করি, দেখেন এখন ওয়েবসাইট এখানে বাংলাদেশ থেকে লোড করে ঝামেলা। ডিপসিক এখানে এত পরিমাণে তাদের সার্ভারে এত পরিমাণে লোড করছে যে তারা এখন শুধুমাত্র তাদের চাইনিজ নাম্বার ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করতে দিতেছে না। তো আপনি এখন এই মুহূর্তে ডিপসিকে অ্যাকাউন্ট কিভাবে করবেন? ঠিক আছে, এখন এখানে লোডই হচ্ছে না, এমনও দেখা যায় যে অনেক সময় এখানে লোড হচ্ছে না। ডিপসিক কি এ নিয়ে নতুন কিছু বলার নাই, এটা ওপেন এআই কে একেবারে কম্পিটিশন দেওয়ার মতো একটা এআই মডেল। যেমন কি চ্যাট জিপিটি হলো ওপেন এআই মডেল ইউজ করে, ঠিক আছে? এন্ড এই ওপেন এআই কে কম্পিটিশন দেওয়ার মতো সেরকম কোনো এআই এতদিন ছিল না, কিন্তু রাইট নাও ডিপসিক নামে একটা এআই আসছে যেটা ওপেন এআই মডেলকে কম্পিটিশন দিতে পারে, ঠিক আছে? সো এটা একটা চাইনিজ মডেল, চাইনিজ এআই কোম্পানি যেটাই বলি না কেন। এখন আমরা এটাকে ইউজ করতে পারবো কিভাবে? নর্মালি তো তাদের অ্যাকাউন্ট থেকে ইউজ করা যাইতেছে না, বাট GPT-4 বা ওপেন এআই এর যে পেইড ভার্সন আছে, ঠিক আছে, চ্যাট জিপিটি যে পেইড ভার্সন যেটা আমাদেরকে সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হয়, ঠিক ওই মডেলটাই ডিপসিক আপনাকে ফ্রিতে ইউজ করতে দিতেছে। তো এটা অবশ্যই একটা বেটার থিংস। যেমন কি ওপেন এআই প্রথম দিকে আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারতাম, তখন অতটা অ্যাডভান্স ছিল না, বাট ডে বাই ডে যখন এটাকে ট্রেন করা হয়েছে, আমরা ইউজাররা এটাকে ট্রেন করছি, তাছাড়া তাদের ডেভেলপাররা হিউজ পরিমাণে এফোর্ট দিছে, অ্যান্ড দেন এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে আসছে। অ্যান্ড ওপেন এআই এখন আপনাকে পে করতে হবে, তবে চ্যাট জিপিটিকে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপরে আপনি এটার সম্পূর্ণ অ্যাডভান্স ভার্সনটা ইউজ করতে পারবেন। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো যে এই ডিপসিক এআই মডেলটাকে আমরা আমাদের লোকাল কম্পিউটারে ইনস্টল করে দেখাবো। তো এর জন্য সিম্পল, আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে যে সার্চ করবে LM স্টুডিও। ওকে, LM স্টুডিও সার্চ করে গুগলে সার্চ করলে আপনি প্রথমে লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করেন LM স্টুডিওতে, বা আপনি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যেতে পারেন। LM স্টুডিও কি? এটা আপনি লোকালি চ্যাট জিপিটির মতো এআই, ঠিক আছে, ওপেন এআই বা চ্যাট জিপিটির মতো এআই, চ্যাট জিপিটির ইন্টারফেস আপনি লোকালি ইউজ করতে পারেন। ওই সিস্টেমটা এখানে দেয়। আপনার এখানে খুব বেশি একটা ডেভেলপমেন্ট নলেজ, প্রোগ্রামিং নলেজ কোনো কিছুই লাগবে না। আমি যে প্রসেসটা দেখাইতেছি জাস্ট ওই প্রসেসটা ফলো করলেই হবে, ঠিক আছে? যেমন কি এখানে দেখেন সিম্পল প্রথমে ভার্সন আছে, এখানে ম্যাকবুকের জন্য ভার্সন আছে, ঠিক আছে, দেন উইন্ডোজ অ্যান্ড লিনাক্স। ওকে, সো আমরা উইন্ডোজ ইউজার এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ইট। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করবো না। আমি এই দেখেন আমার এখানে ওপেন করলে সিম্পল, এটা তেমন কোনো কিছুই না, এটা আপনি জাস্ট নেক্সট করতে করতে আপনার এটা ইনস্টল হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস জাস্ট টোটালি আ সিম্পল থিংস। ওকে, এখানে টিক মার্ক দিয়ে জাস্ট ফিনিশ করবেন, এখানে তাহলে ওপেন হয়ে যাবে। আর যদি ওপেন না হয় আপনি টাস্ক বারে সার্চ করে দেন এটাকে ওপেন করতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম এট অল। ওকে, সো এখানে ফার্স্টে আমাদের কি বলতেছে, ডাউনলোড ইউর ফার্স্ট লোকাল এলএমএম শোরিং মডেল। সো এখানে দেখেন এটা কিন্তু ওপেনলি তারা আমাদেরকে কোন জিনিসটা অফার করতেছে, ডিপসিক R1 মডেলটা। ওকে, সো আমরা এটা ইনস্টল করি। ফার্স্ট এর থেকে ওপরের মডেল আমাদের পিসিতে ভালোভাবে চলতেও পারে, নাও চলতে পারে, ইটস ডিপেন্ডস, বাট R1 মডেলটা খুবই ভালো একটা মডেল।
টেস্টিং করার জন্য এটা বেটার। এখানে জাস্ট 4 থেকে 5 জিবির মতো নেবে। এমনও মডেল আছে যেখানে আপনার প্রায় 15-20 জিবির মতো নেবে, আরো বেশি নিতে পারে। সো এটা ডিপেন্ড করে। সো এখানে ওয়েট কোয়ালিটি দেখুন, ঠিক আছে, এখানে কুইন 7B, ঠিক আছে, আর ডিপসিক R1 মডেল। এই মডেলটা ইউজ করবো। আমরা এখন দেখবো যে এই মডেলটা ওপেন এআই এর মতো কাজ করে কিনা। আমরা আমাদের লোকাল সিস্টেমে ওপেন এআই এর মতো একটা মডেল ইউজ করতেছি, আর যেটা হলো ডিপসিক। ওকে, সো ওকে, সো দ্যাট ইজ দ্য ইন্টারফেস। অ্যান্ড এখানে যদি ডাইরেক্টলি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় বা কোনো ফ্রিজ হয়ে থাকে, তো আপনারা যেটা করতে পারেন, ওখানে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে ক্লিক করে জাস্ট এখানে ওপেন দেখবেন সার্চ করার অপশন আছে। সো এইখানে আপনারা যদি জাস্ট লিখেন ডিপসিক, ওকে, ডিপসিক লিখলে ডিপসিকের এই মডেলগুলো আপনারা পাবেন। রিমেম্বার দ্যাট এখানে ডিপসিকের R1 মডেল যেরকম আছে, ঠিক একইভাবে ডিপসিকের যে ভার্সন 3 মডেল আছে সেটাও পাবেন, ইভেন লামা মডেলও পাবেন। সো ইটস জাস্ট অসাম থিংস, অ্যান্ড আপনি এগুলো টোটালি ফ্রিতে অ্যাক্সেস করতে পারতেছেন। সো এইটা একটা বেটার ওয়ে। এখন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার উপর ডিপেন্ড করে আসলে এই সফটওয়্যারটা কতটা ফাস্ট বা কতটা অ্যাকুরেট ভাবে কাজ করবে, ঠিক আছে। কারণ আপনার কাছে যদি বেটার সিস্টেম থাকে তাহলে আপনি ডিপসিকে আরো আপগ্রেডেড মডেল ইউজ করতে পারবেন। যেমন কি এটা হলো 4 জিবি, অ্যারাউন্ড 4 থেকে 5 জিবির একটা মডেল, আর একটা আছে প্রায় 10 জিবি। ওকে, সো যেটা হলো যে ভার্সন 3, অ্যান্ড আপনি চাইলে লাও মডেল ইউজ করতে পারেন। তো প্রত্যেকটা আপনি চেক আউট করে দেখতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের বা হার্ডওয়্যার উপরে। যেমন কি আমি এখন আমার সিস্টেম ইউজ করতেছি RTX 3060 Ti। সো আই হোপ এই ভার্সন গুলা আমার হার্ডওয়্যার খুব ভালোভাবে হ্যান্ডেল করে নেবে। সো এই হলো পুরো ইন্টারফেস। এটা আমি একটু চেক করি যে এটা কিরকম পারফর্ম করে। ওকে, সো এখানে ফার্স্টে কিছু প্রিমেড প্রম্পট দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। সো এটা আমি আস্ক করে দেখেন, এটা কিন্তু চ্যাট জিপিটির মধ্যে খুবই ফাস্ট কাজ করতেছে। ওকে, তো আবার এটা ডিপেন্ড করে আপনার হার্ডওয়্যারের উপরে। যেমন দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস। ওকে, নাইস। তো আমরা এখানে এখন ওকে আস্ক করতে পারি যে হু আর ইউ। ওকে, সো দ্যাটস ইট। দেখেন এখানে কি বলতেছে, এখানে ডিপসিক R1 মডেল। ওকে, সো এটা হলো ডিপসিকের R1 মডেল। আমি এটাকে আস্ক করতে পারি যে র্যান্ডমলি একটা HTML কোড সে আমাকে সাজেস্ট করবে। লেটস মি সে দ্যাট এটা কিভাবে পারফর্ম করে। ওকে, লুকস ইজ জাস্ট লাইক আ চ্যাট জিপিটি। ওকে, GPT 4 ভার্সনের এখানে কোনো লিমিটেশন নাই, আর আপনি আপনার লোকাল কম্পিউটারে এটাকে টোটালি ইউজ করতে পারবেন। ওকে, সো এই ছিল পুরো বিষয়টা। আই হোপ আপনি আমার সাথে এই সফটওয়্যারটা টোটালি ইনস্টল করতে পারছেন। স্টিল যদি কোনো প্রবলেম থাকে আপনি ভিডিওটা আবার শুরু থেকে দেখেন অ্যান্ড আবার ইনস্টল করেন। আই থিঙ্ক খুব আরামসে ইনস্টল হয়ে যাবে। এখানে কোনো কোডিং নলেজ বা কোনো ডেভেলপমেন্ট নলেজ কিছুই লাগে না, ঠিক আছে। জাস্ট আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন অ্যান্ড মডেলটা রান করাবেন, দ্যাটস ইনাফ। বাট স্টিল যদি কোনো প্রবলেম থাকে আপনি কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। এআই টুলস এর উপরে যতগুলো ভিডিও আছে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হবে এটা। কারণ এই মেথডটা, এই প্রসেসটা বা এই টিউটোরিয়ালটা প্রায় সবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, প্রায় সব এজের মানুষ, সব প্রফেশনের মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। আপনি এখানে ওপেন এআই এর পেইড মডেলটি আপনি টোটালি ফ্রিতে ইউজ করতে পারতেছেন, অ্যান্ড ইটস টোটালি লিগাল। ওকে, ডিপসিক এটাকে টোটালি ওপেন সোর্স আছে। এখন পরবর্তীতে এটা পেইড প্ল্যানে যাবে কিনা এটা তাদের বিষয়, বাট অবশ্যই যাবে। কারণ একটা কোম্পানি কোনো প্রোডাক্ট লঞ্চ করে সে সেখান থেকে আর্ন করার জন্য লঞ্চ করে, ঠিক আছে। কারণ এখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট কোস্ট আছে, আর অনেক কিছু আছে। সো ইটস টোটালি ডিপেন্ডস। বাট আপনি এখন এটাকে টোটালি ফ্রিতে ইউজ করতে পারতেছেন। হয়তো পরবর্তীতে মডেল আরও আপডেট আসবে, সো সেটা আমরা দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আপনারা লাইক করতে পারেন, অ্যান্ড ভিডিওটা আপনি আপনাদের
ফ্রেন্ডের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করতে পারে, এমন পার্সনের কাছে আপনি ভিডিওটা দিতে পারেন যাদের আসলে এই ধরনের ভিডিওর দরকার, এই ধরনের কনসেপ্ট তাদের দরকার। ওকে, and our channel subscribe to must, and see you in the next video. Till then, take care and Allah Hafiz.